এটা আমি একটু ছোট্ট করে বলি। ইট ইস ভেরি obvious that we have chosen the wrong franchises. Yes. ইট ইজ obvious দেখেন এটা এখানে সময় নষ্ট করে লাভ নেই। We have chosen the wrong franchises যারা কেউ হোটেল ভাড়া দিতে পারেনি, কেউ বাস ভাড়া দিতে পারে না, এই পর্যায়ে পর্যন্ত গেছে। সো আমরা যখন একটা চুজ করেছিলাম আমরা নিশ্চয়ই এটা এক্সপেক্ট করি নাই যে এটা এই পর্যায়ে যেতে পারে। আমরা জানতাম যে ইকোনমিক্যালি সবাই কিছুটা চাপের মধ্যে আছে। হয়তো একটু দেরি হতে পারে পেমেন্ট করতে। হয়তো আমরা গ্যারান্টি মানে যেভাবে রাখি সাধারণত সেভাবে রাখতে পারবো না বা একটু দেরি হবে। কিন্তু এটা যে এই পর্যায়ে পর্যন্ত যাবে বা এই সিচুয়েশনের মধ্যে পড়তে হবে এটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবিনি। সো ওই না ভাবতে পারাটা আমাদেরই দায়টা আমাদের, কোনো সন্দেহ নেই। সো এটা আমরা মেনে নিচ্ছি। বাট মিঠুন মতো আমরা এটা ভালো করেছি, এটা ভালো করেছি, এটা আমি বলতে যাব না। কারণ ভালো করার জন্য আমরা এখানে এসেছি। সো দ্যাট ক্যানট বি বলার মতো কোনো কিছু না। খারাপ যেটা হয়েছে সেটা যেন ভবিষ্যতে না হয় সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো। এই ব্যাপারে একদম 100% গ্যারান্টি। 100% অ্যাড্রেস করব। আমি ওইটা তো আমরা হয়ে গেছে রিসেন্টলি। আমরা যেটা আজকে ডিসিশন নিয়েছি কোনটা 6 কোটি টাকা মওকুফ করে 9 কোটি টাকা পাওয়া ছিল, সেই মওকুফ করে তাদেরকে কেন জামায়াত করে আনা হলো? মানে এই জিনিসটা জামায়াত করে আনা হয়েছে কারণ তাদেরকে এত টাকা মওকুফ করা হয়েছে, বাকি টাকাটা তাদেরকে আপনার কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো ওই ফ্র্যাঞ্চাইজি যারা 12 বছর আগে বিতর্কিত ছিল তাদেরকে আবার কেন এখন আনা জরুরি ছিল এই জিনিসটা একটু এক্সপ্লেইন মানে হ্যাঁ, জিনিসটা হচ্ছে বেসিক্যালি কি হয়েছে আপনার তো আগেও বলা হয়েছে, আমিও অনেকবার বলেছি, প্রেসিডেন্ট সাহেব বলা হয়েছে। এই বিপিএলে যেটা হয়েছে একটা সার্টেন টাইম আমাদের টাইমটা খুব কম পেয়েছিলাম বিকজ অফ কান্ট্রির সিচুয়েশন। সেই সময় ইন্টারেস্টও কম ছিল লোকজনের। সো আমরা ডেফিনেটলি আমরাও কিছু মিস্টেক করেছি, এটা অ্যাকসেপ্টেবল। যে ফাইমবাও যেখানে বলতেছে যে আমাদেরও কিছু মিস্টেক, কিন্তু বেসিক্যালি এটা হয়েছে বিকজ টাইম ছিল না। আর এরকম যদি অপশান থাকতো যে 20 জন ইন্টারেস্ট শো করেছে তার থেকে সিলেক্ট করা হয়েছে, এরকম কিন্তু ছিল না। মানে এমন এই জন্যেই বেসিক্যালি আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন আর আমাদের কমিটি বলেন, তারা এই ইয়েতে তো এইখান থেকে বড় লার্নিং হচ্ছে যে আমরা উই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড। সো আজকেও যেটা ডিসিশন হয়েছে, আমরা কিন্তু অনেকে বলছে যে আমরা কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির টাকা ছাড় দিইনি। আপনার একটা প্রেস রিলিজ যাবে আর যাবে, আমরা কিন্তু আমাদের থেকে যেটা পাবে, হ্যাঁ, আমরা এটা তাদের ধরে রেখে আমরা অ্যাকাউন্টস দেখতে চাচ্ছি যে তাদের অ্যাকাউন্টসে কাকে কি পেমেন্ট করেছে, এবং এটা আমাদের করা উচিত না বা আমাদের আসলেই উচিত না, কিন্তু আমরা করছি বিকজ অফ ফিউচার অফ বিপিএল। প্রবলেম তো হয়ে গেছে, এটা আমরা কেউ ডিনাই করতে পারছি না, আমিও ডিনাই করব না যে প্রবলেম হয়নি। এখন এই প্রবলেম থেকে বার হতে হলে আমাদের নিজেদের দেশের সম্মান রক্ষার্থে, বিপিএলের সম্মান রক্ষার্থে আমাদের এইবারকার যা মিস্টেক হয়েছে পরবর্তীতে যাতে না আসে এসব প্ল্যানিং তো হচ্ছেই। সাথে এখন যে প্রবলেমগুলি আছে এগুলি অ্যাড্রেস করার জন্যে আমরা বোর্ডে ডিসিশন নিয়েছি যে তাদের কাছে আমরা তাদের অ্যাকাউন্টস চাবো। ইভেন লজিস্টিক্স, হোটেল, বাস ভাড়া, কাদের তোমরা টাকা দিয়েছো, এটা আবার এটাও বলা হয়েছে যে আমরা আবার ভেরিফাই করবো। ওই কাগজ দিয়ে দিলেন আর ওইখানে থাকলো সেটা ভেরিফাই করে যদি এর মধ্যে তারা সবাইকে ক্লিয়ার না করেন তাহলে আমাদের কাছে তাদের টাকা তো ধরা আছে। তো সেই জন্যে এই তো আপনার আগের কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যে ইয়েস, there is a problem, ফিউচারে উই উইল ডেফিনেটলি ট্রাই টু অ্যাভয়েড ইট। আচ্ছা ও আগে ক্যাপ্টেন্সির ব্যাপারে না, এখনো সেই সিদ্ধান্ত আমরা এই আলোচনা এখনো আসিনি আমরা এখন এটা যখন শুনেন, গুরুত্বপূর্ণ থেকেও একটা স্লট আমরা ইন্টারন্যাশনালি আমরা জানিয়ে দিয়েছিলাম আইসিসিকে যে আমরা ওই সময় এই স্লটটা ইউজ করব। এখন যদি দেখেন এটা Catch-29 সিনারিও, না করলেও প্রবলেম, করলেও তো দেখছেন প্রবলেম। প্লাস আমার মনে হয় ফাইম ভাইয়েরও বলতে পারবে যে যেটা বলছেন এই যে এক্সপোজারটা ফর ইয়াঙ্গার প্লেয়ার্স, বিপিএল ইজ আ বিগার মঞ্চ ফর মাই আম্পায়ার্স অলসো। আমি আপনাকে আপনি যে বলছেন যে কোনো
এটা রিটার্ন নাই, রিটার্ন আছে। বিশেষ করে আমি যেহেতু আম্পায়ার ডিপার্টমেন্ট আমার কাজ, আমার আম্পায়াররা কিন্তু এই বিপিএল দেখে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আম্পায়ারিংয়ের ট্রেনিংটাও হচ্ছে এবং করছেও। টিভি ট্রেনিং সব কিছু হচ্ছে। সেই সাথেই আপনি দেখবেন যে ঠিক আছে, বাংলাদেশ টিমের প্লেয়ারগুলিকে ছাড়াও তো আরও 8 জন করে অ্যাটলিস্ট খেলেছে। সো তারা ফাইন বাই তাদের আমি একটু অ্যাড করি, জাস্ট 1 সেকেন্ড। সেটা হচ্ছে যে টি-20 কিন্তু আইসিসি ইভেন্ট, আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু আমাদেরকে বিশ্ববারের ক্রিকেট খেলতে হবে। আপনার প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। আমাদের যেটা চিন্তা করা উচিত, বিপিএলে এত আমরা গুরুত্ব দিচ্ছি, অন্যগুলোতে কেন দিচ্ছি না? আমার মনে হয় এই গুরুত্বটা যদি আমরা আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে দিই, সমান গুরুত্ব যদি আমরা আমাদের 50 ওভার্স ক্রিকেটে দিই, আমাদের ক্রিকেট আমার মনে হয় 2 বছরের মধ্যে 50% উপরে উঠে যাবে, আমার বিশ্বাস। মানুষের ইন্টারেস্ট এখানে বেশি, মিডিয়ার ইন্টারেস্ট এখানে বেশি, টাকা পয়সা ঝনঝনানি এখানে বেশি। এই কারণেই টি-20 দিকে আকর্ষণটা সবার বেশি, আমরা বুঝি। কিন্তু যারা ক্রিকেটটাকে ভেতর থেকে আমরা যারা কালচার করি, আমরা কিন্তু এটা উপলব্ধি করি, কিন্তু যদি আমরা অন্য অন্য ফর্মেটে এই ইম্পর্টেন্সটা দেই, সেখানে হয়তো এত লাভ থাকবে না। কিন্তু ক্রিকেটকে ডেভেলপ করতে গেলে অন্য ফর্মেটে কিন্তু সমান গুরুত্ব আমাদের দিতে হবে। সাধারণ মানুষ হয়তো সবাই দেবে না, কিন্তু আমরা যারা ক্রিকেটের লোক, আমরা যদি দিতে পারি, আমি শিওর যে আমরা ক্রিকেট অনেক তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবো। থ্যাঙ্কস ফর ইউর কোয়েশ্চেন। কোয়েশ্চেন আমি একটু অ্যাড করছি। আপনি একটু দেখেন এই প্ল্যানিংটা, মানে টাইম স্লটটা কিন্তু আগেই করে ফেলা হয়েছিল। সো তখন নতুন বোর্ড এসে এটাকে ক্যারিয়ার করা হয়েছে। তো সুতরাং আপনার প্লেয়ারদের জন্য আপনি যদি বিপিএল না করেন, অনেক কিছু অ্যাঙ্গেল আছে কিন্তু। সো ওইভাবে দেখলে ইট ইজ নট যে বিসিবির একদম প্রায়োরিটি, কিন্তু সব যদি আপনি ক্যালকুলেশন করেন, সেই জন্যে বিপিএলটা ওয়াজ মাস্ট করার জন্যে। Very difficult question. They have to, I think they have to prove, কারণ তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, ইটস নট মাই কল অ্যাকচুয়ালি, এটা তো সিলেক্টার্সদের কল, আমার মন্তব্য করাটা ঠিক না। বাট ইটস নট গোইং টু বি ভেরি ইজি, এটা বলতে পারি।